Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের 6 সেমিস্টারে যাদের ডিএসই হিস্ট্রি রয়েছে তাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, সেটা হচ্ছে 95 থেসিস বা 95 দফা দাবি। ঠিক আছে, মার্টিন লুথারের 95 থেসিস বা 95 দফার দাবি, এই যে টপিকটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিকটা, এবং পরীক্ষায় কিন্তু এই টপিকটা, এই যে 95 থেসিস বা 95 দফার দাবি যেটা রয়েছে, এবং ইন্ডালজেন্স, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইন্ডালজেন্স বা মার্জনা পত্র, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়, 100% শিওরিটি রয়েছে। তো এই যে টপিকটা রয়েছে ভালো মতো বুঝো, ঠিক আছে? ভালো মতো বুঝলে তোমরা কিন্তু ইজিলি লিখে আসতে পারবে, ঠিক আছে? 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, বোঝা গেল? ভালো মতো দেখবে ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস একটা সেমিস্টারের জন্য, ওয়ান টাইম তোমাদের এটা পেমেন্ট করতে হচ্ছে একটা সেমিস্টারের জন্য, ঠিক আছে? তো স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে যে অতি গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেই টপিকটা। বলেছে মধ্যযুগে ধর্মীয় অনাচারের অন্যতম দিক ছিল ইন্ডালজেন্স বা মার্জনা পত্র বা পাপের মুক্তির ছাড়পত্র বিক্রি। এটা ছিল মধ্যযুগে ধর্মীয় অনাচারের অন্যতম দিক, ঠিক আছে? আগেকার দিনে বলা হতো যে, সেই সময় বলা হতো যে যদি কেউ যদি এই ইন্ডালজেন্স বা মার্জনা পত্র কেউ যদি ক্রয় করে, তার যে পাপ, ঠিক আছে, তার পাপ থেকে কিন্তু সে মুক্তি পাবে, এরকম কিন্তু বলা হতো গির্জায়, ঠিক আছে? এই পোপরা কিন্তু এই ইন্ডালজেন্স বা মানে মুক্তির ছাড়পত্র কিন্তু বিক্রি করে থাকতেন। এই যে ছাড়পত্র, এই ছাড়পত্র ক্রয় করার মাধ্যমে পার্থিব জগতের সমস্ত পাপ দূর করা যেত বলে যাজকদের অভিমত ছিল। ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম জনক মার্টিন লুথার এই যে পাপ মুক্তির ছাড়পত্র, এই পাপ মুক্তির যে ছাড়পত্র রয়েছে সেটার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ জানায়, এবং তিনি 1517 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে উইটেনবার্গ গির্জায় কিন্তু 95 থেসিস বা 95 দফা অভিযোগ কিন্তু সম্বলিত প্রতিবাদ পত্র টাঙিয়ে দেন, ঠিক আছে? পাপ মুক্তির যে পাপ মুক্তির পত্র বিক্রির বিরুদ্ধে, এবং পোপ থেকে শুরু করে সকলকে তার মত ভাবান্ত বলে প্রমাণ করার যে আহ্বান, সেটা কিন্তু তিনি জানান। এই ঘটনা ছিল পোপের গৃহীত ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই যে ছিল তোমাদের আজকের টপিক, ঠিক আছে? 95 থেসিস বা 95 দফা দাবি, এই টপিকটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য কিন্তু আমরা এত পরিশ্রম করে এই সমস্ত নোটস পত্র বানিয়ে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।